আমি প্রতি প্লেট ফ্রাইড নুডলস $1000 বিক্রি করতাম এবং দিনে মাত্র 10 প্লেটই বিক্রি করতে পারতাম। কিন্তু তারপরও গ্রাহকদের লম্বা লাইন পুরো রাস্তা জুড়ে লেগে থাকত। সেদিন শেষ প্লেটটি বিক্রি করার পর আমি আমার স্টল বন্ধ করে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। পুরনো ও জীর্ণ পোশাকে এক বয়স্ক ব্যক্তি হঠাৎ আমাকে থামালেন। তিনি মুখ খুললেন এবং বললেন যে তিনি আমার এক প্লেট ফ্রাইড নুডলসের জন্য $10 বিলিয়ন খরচ করতে চান। আমি আর কিছুই বলিনি। আমি সাথে সাথে আগুন জ্বালালাম এবং রান্না করা শুরু করে দিলাম। কয়েক মিনিট পর ফ্রাইড নুডলসের এক গরম গরম প্লেট ওনার সামনে পরিবেশন করা হলো। তিনি মাত্র কয়েক কামড়েই তা শেষ করে ফেললেন। তৃপ্তি সহকারে খাওয়ার পর বৃদ্ধ আমাকে কোনো টাকা দিলেন না। এর পরিবর্তে তিনি আমার হাতে একটি কালো প্লাস্টিকের ব্যাগ তুলে দিলেন। ভেতরে কেবল একটি নোট ছিল, তাতে একটি ঠিকানা লেখা ছিল। বৃদ্ধ বললেন, যখন তুমি সেখানে পৌঁছাবে তখন কেউ তোমাকে $10 বিলিয়ন দিয়ে দেবে। আমি ঠিকানাটি অনুসরণ করে সেখানে চলে গেলাম। সেটি $1 বিলিয়ন একটি গ্যাস্ট্রোনমিক গ্রুপ ছিল। আমি প্রবেশদ্বারে পৌঁছানো মাত্রই সিকিউরিটি গার্ডরা আমাকে আটকে দিল। আমি তাদের বললাম, তোমাদের চেয়ারম্যানের কাছে আমি $10 বিলিয়ন পাই। আমার কথা শোনার পর গার্ডরা আমাকে বাইরে বের করে দেওয়ার জন্য প্রস্তুত হলো। হঠাৎ প্রবেশদ্বারের সামনে একটি রোলস রয়েস এসে থামলো। গাড়ি থেকে নামার পর চেয়ারম্যানের বাটলার আমাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আমি যখন আমার নাম বললাম তখন ওনার মুখের অভিব্যক্তি সাথে সাথে বদলে গেল। তারপর তিনি আমার মুখ খুললেন এবং আমার জিহ্বা পরীক্ষা করলেন, কারণ আমার জিহ্বায় একটি বিশেষ চিহ্ন ছিল। সেটি ছিল রান্নার দেবতার উত্তরাধিকারীর প্রতীক। নিশ্চিত হওয়ার পর বাটলার আমাকে দ্রুত ভিলায় নিয়ে গেলেন। তখনই আমি জানতে পারলাম যে আমি আসলে চেয়ারম্যানের হারিয়ে যাওয়া ছেলে ছিলাম। আমার জন্মের সময় এক জ্যোতিষী বলেছিলেন যে আমার উপর একটি অভিশাপ আছে এবং আমি আমার চারপাশের মানুষের জন্য দুর্ভাগ্য বয়ে নিয়ে আসবো। আর আমার মা, তিনিও ওনার জীবন হারিয়েছিলেন সেই দিনেই, যেদিন আমার জন্ম হয়েছিল। আমাকে রক্ষা করার জন্য আমার বাবার কাছে আমাকে রান্নার দেবতার কাছে লালন পালনের জন্য ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এখন ওনার সময় ফুরিয়ে আসছিল। ওনার একমাত্র ইচ্ছা ছিল যে আমি পুরো গ্যাস্ট্রোনমিক সাম্রাজ্যের উত্তরাধিকারী হই। কিন্তু একটি শর্ত ছিল, আমাকে কোম্পানির প্রতিনিধিত্ব করতে হবে এবং রান্নার দেবতার প্রতিযোগিতা জিততে হবে। এই কথাগুলো বলার পর আমার বাবা আস্তে আস্তে চোখ বন্ধ করলেন। কয়েকদিন পর আমার বাবার সম্মানে আয়োজিত একটি অনুষ্ঠানের সময় 4 জন শীর্ষস্থানীয় বাবুর্চি তাদের সবচেয়ে বিখ্যাত খাবারগুলো নিয়ে এলেন। যখন বাটলার ঘোষণা করলেন যে আমি চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করব, তারা সাথে সাথে এর বিরোধিতা করল। আমি কোনো তর্ক করিনি। আমি কেবল একটি খাবারের এক লোকমা মুখে দিয়ে চেখে দেখলাম। পরের মুহূর্তেই আমি খাবারটি সরাসরি থুথু ফেলে দিলাম। বললাম, আগুন 3 সেকেন্ড বেশি জ্বলেছে, এতে 0.2 গ্রাম লবণ বেশি আছে। 4 জন বাবুর্চি পুরোপুরি স্তব্ধ হয়ে গেলেন। তাদের মধ্যে একজন অসন্তুষ্ট হয়ে বললেন, শুধু সমালোচনা করে কি লাভ? যদি তুমি এতটাই দক্ষ হও তবে নিজে কিছু রান্না করে দেখাও। আমি আর কিছু বলিনি। আমি শুধু বাটলারকে সেই খাবারটি নিয়ে আসতে বললাম যা আমি আগে তৈরি করে রেখেছিলাম। ঢাকনাটি যখন আস্তে আস্তে খোলা হলো তখন সবাই দেখলো একটি সোনালী ড্রাগন বাতাসে উড়ে বেড়াচ্ছে। কিন্তু ভাব যখন মিলিয়ে গেল তখন প্লেটে কেবল একটি সাধারণ এগ ফ্রাইড রাইস বা ডিম দিয়ে ভাজা ভাত দেখা গেল। আমি শান্তভাবে বললাম, এই খাবারটিকে রান্নার দেবতার ফ্রাইড রাইস বলা হয়। বাবুর্চিরা কিছুটা সন্দেহের সাথে তা চেখে দেখলেন। পরের মুহূর্তেই তারা পুরোপুরি নিশ্চিত সন্তুষ্ট হয়ে গেলেন।